হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ফটোশপের পর্বতে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো আগে ফটোশপটি ওপেন করে নিই। তো ফটোশপের আগের পর্বতে আমরা দেখিয়েছিলাম টাইপ মেনুর কাজ এবং কি এর পিছনে দেখিয়েছিলাম এর পরবর্তী আগের মেনুগুলোর কাজ এবং কি টুলগুলোর কাজগুলো। তো যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমরা দেখাবো সিলেক্ট মেনুর কাজ। তো সিলেক্ট মেনুর কাজটা দেখানোর জন্য আমরা যাব প্রথমে ফাইল থেকে যাব ওপেন থেকে আমরা যে কোনো একটা ছবিকে আজকে ওপেন করে নিব। তো আজকে আমরা এই ছবিটির উপর থেকে কিন্তু কাজগুলো দেখাবো। তো দেখানোর জন্য ফার্স্টে আমরা যাব সিলেক্ট মেনুতে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যে অপশনগুলো সম্পূর্ণটাই সিলেক্টের উপর নির্ভর করে। তো সিলেক্টের কাজগুলো দেখানোর জন্য আমরা আগে সিলেকশন টুলে যাব। সিলেকশন টুল থেকে আমরা রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুলে গেলাম। এখান থেকে আমরা আগে যে কোনো একটা অংশ এইভাবে কিন্তু সিলেক্ট করে নিতে পারি। অর্থাৎ কোনো জায়গা যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেল টুল দ্বারাও কিন্তু সিলেকশন করে নিতে পারি। একটা সিলেকশন করার পর আমরা যখন আরেকটা সিলেকশন করব, একাধিক সিলেকশন করার জন্য একসাথে আমরা কিবোর্ড থেকে শিফটটা প্রেস করে কিন্তু আমরা সিলেকশনগুলো করতে পারি। তো সিলেকশন মানে প্রথম অংশ হচ্ছে অল সিলেক্ট। তো অল সিলেক্টের একটা কিবোর্ড কমান্ড আছে কন্ট্রোল এ। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করি তাহলে পুরো ছবিটা কিন্তু আমাদের সিলেকশন হয়ে যাবে। আবার যদি আমরা এখান থেকে সিলেক্ট মেনু থেকে আমরা যদি অলে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পুরো ছবিটাই কিন্তু সিলেকশন তৈরি হবে। তো এই অল সিলেক্টটা বোঝানোর জন্য যখন আমার অনেকগুলো লেয়ার থাকবে তখন কিন্তু এখানে সিলেকশনটা অন্যভাবে কাজ করবে। যেমন ধরেন আমি এই লেয়ারটাকে একটা কপি করে নিতেছি, তো এখানে একটা ডুপ্লিকেট লেয়ার নিলাম, তারপর ওকেতে প্রেস করলাম। এরপর আমরা যেমন এখানে কিন্তু ব্রাশের কাজ করবো, আমরা আগে ডিসিলেক্ট করে দিই। তো ডিসিলেক্ট বা সিলেকশনটাকে কাটার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে পারি, অথবা আমরা যদি সিলেক্ট মেনু থেকে আমরা ডিসিলেক্টে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সিলেকশনটা কেটে দিতে পারি। তো এখন আমরা যদি এই ছবির মধ্যে কিছু কাজ করি, যেমন আমরা এখান থেকে ব্রাশ টুলটি নিলাম, ব্রাশ টুলটি নেওয়ার পর এখানে রং পরিবর্তন করলাম। তারপর আমরা এখানে যদি কিছু ব্রাশ করি, তো দেখেন এটা কিন্তু ব্রাশ হয়েছে। আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের ঠিকঠাক আছে। আর যে ব্যাকগ্রাউন্ড যেটা কপি তৈরি করি, যেটার উপর আমি কিছু ব্রাশ করলাম এবং আরেকটা লেয়ার নিলাম, ওইখানে ওটাকে সিলেক্ট থেকে আমি কিন্তু কিছু ব্রাশ করলাম। এখন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করি অথবা সিলেক্ট থেকে আমরা যদি অল সিলেক্টে ক্লিক করি তাহলে পার্থক্যটা দেখুন। এখন আমরা যদি মুভমেন্ট টুলটা নিই, আমরা যদি একটু মুভ করি তাহলে একটু খেয়াল করুন, আমরা নিয়েছি অল সিলেক্ট, কিন্তু আমাদের সম্পূর্ণটা সিলেক্ট হওয়ার পরও কিন্তু আমাদের সিলেকশন নাড়াচাড়া হইতেছে বা মুভমেন্ট হইতেছে, যেটা আমাদের লেয়ার সিলেক্ট ছিল, অর্থাৎ যে লেয়ারটা সিলেক্ট ছিল ওই লেয়ারটাই শুধু আমাদের সিলেকশনে তৈরি হয়েছে। তো আমরা কন্ট্রোল ডি চেপে আমরা কাজটাকে আরেকবার বুঝাতেছি। তো আমরা চলে গেলাম কিবোর্ড কমান্ড কন্ট্রোল এ, অথবা আমরা সিলেক্ট থেকে আমরা অল সিলেক্টে ক্লিক করলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, লেয়ার মেনুতে আপনার যে লেয়ারটিকে সিলেকশনে রাখবেন ওই লেয়ারটি শুধু অল সিলেক্টে রাখলে ওই লেয়ারটি শুধু সিলেক্ট হবে, কিন্তু বাকি লেয়ারগুলো কিন্তু আগের মতনই থেকে যাবে। অর্থাৎ অল সিলেক্টের কাজ কিন্তু শুধু যে লেয়ারটা উপরে থাকবে বা যে লেয়ারটাকে আপনি সিলেক্ট করে রাখবেন ওই লেয়ারটাই কিন্তু সিলেকশন হিসেবে গণ্য হবে, বাকিগুলো কিন্তু হবে না। যেমন আমরা এটাকে সিলেকশন রাখার পর আমরা সিলেক্ট করলাম, তারপর অলে ক্লিক করলাম, তাহলে কিন্তু যদিও আমার পুরো এরিয়াটা কিন্তু সিলেকশন দেখাইতেছে, কিন্তু আমার সিলেক্ট হয়েছে, আমরা যদি মুভমেন্ট টুলে ক্লিক করি তারপর নাড়াই যদি, কিন্তু আমাদের সিলেকশন হয়েছে লেয়ার 1 মেনুটা, কারণ আমরা এটাকে সিলেক্ট রেখেছিলাম। এখন আমরা যদি সম্পূর্ণ এরিয়াটা সিলেক্ট করতে চাই বা সম্পূর্ণ ছবিটাকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা এটা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে এটাকে ডিসিলেক্ট করলাম, তারপর ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে দিলাম, এখানে ডাবল ক্লিক করে আনলক করে দিলাম। তারপর আমরা যে কোনো একটা লেয়ারে থাকলেই চলবে। তা আমরা সম্পূর্ণ অংশটা সিলেকশন করার জন্য আমরা সিলেক্ট থাকবো, সিলেক্ট থেকে আমরা অল লেয়ার সিলেক্টে ক্লিক করব। এটার কিবোর্ড কমান্ড অল্টা কন্ট্রোল এ। যখন আমরা অল লেয়ার অপশন আমরা যখন ক্লিক করবো তাহলে দেখেন পুরো লেয়ারগুলো কিন্তু সিলেকশন অটো নিয়ে ফেলেছে। মুভমেন্ট টুল দিয়ে যখন আমরা মুভ করবো তাহলে দেখেন আমার সম্পূর্ণ লেয়ার কিন্তু সিলেক্ট আছে এবং পুরো ছবিটাই কিন্তু নাড়াচাড়া হইতেছে। অর্থাৎ অল সিলেক্টের কাজ হলো শুধু যে লেয়ারটা সিলেক্ট থাকবে ওই লেয়ারটাকে সিলেক্ট করা, আর সিলেক্ট অল লেয়ারের কাজ হচ্ছে যে অর্থাৎ সম্পূর্ণ লেয়ারটাকে বা পুরো ছবির মধ্যে যতগুলো কাজ করেছে যতগুলো লেয়ার আছে সম্পূর্ণ লেয়ারগুলোকে সিলেকশন করে ফেলা। এটা হচ্ছে অল লেয়ারের কাজ। আর অলের কাজ শুধু যে লেয়ারটা সিলেক্ট থাকবে ওটাকেই সিলেক্ট করা, অথবা সিঙ্গেল কোনো লেয়ার থাকলে শুধু ওই লেয়ারটাকে সিলেক্ট করা, এটা হচ্ছে অলের কাজ। আর ডিসিলেক্ট, আমরা যদি কোনো একটি অংশকে সিলেকশন রাখি, যেমন আমরা সিলেক্টে গেলাম, অলটা ক্লিক করে আমরা সম্পূর্ণটা সিলেকশন করলাম, তো আমাদের এই অংশটা কিন্তু সিলেকশন তৈরি হয়েছে। এখন আমরা যদি এটাকে ডিসিলেক্ট বা সিলেকশন কাটতে চাই কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ডি প্রেস করতে পারি, অথবা আমরা সিলেক্ট থেকে গিয়ে ডিসিলেক্টে ক্লিক করতে পারি। ইনভার্সের কাজটা বোঝানোর জন্য আমরা এখানে একটা সিলেকশন করে নিব। যেমন আমরা যদি সাইজে এখান থেকে শুধু এই কন্টেন্টটা বা এই মডেলটাকে আমরা সিলেকশন করব, তাহলে আমরা এখান থেকে গেলাম, তো তাড়াতাড়ি সিলেক্ট করার জন্য আমরা কুইক সিলেকশন টুলটা নিলাম, তারপর আমরা একটু জুম করলাম, তারপর আমরা সিলেকশন করে নিতেছি। তো আমরা যখন এখান থেকে একটা কুইক সিলেকশন টুল দ্বারা খুব তাড়াতাড়ি করে নিলাম, এখন আমরা ইনভার্সের কাজটা বুঝবো। ইনভার্সের কাজটা বোঝার জন্য আমরা একটা সিলেকশন তৈরি করলাম। এখন আমরা যদি সাইজে এই
সিলেকশনের ভিতরে কালার অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু আমরা এখান থেকে কালার নিয়ে যে কোনো একটা কালার কিন্তু আমরা যেহেতু ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করবো, সেহেতু আমরা অল্টা ব্যাক স্পেসটা চাপ দিব, তাহলে কিন্তু ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা কন্ট্রোলটা জেড দিয়ে ব্যাকে চলে গেলাম। এখন আমরা চাই যে সিলেকশনের ভিতরে কিন্তু কালার করবো না, বাইরে কালার করব, বা সিলেকশনের অংশটাকে আমরা বাদ দিয়ে শুধু বাইরে কালার করব, তাহলে আমরা ইনভার্স করব। আগে তো সিলেক্ট করে রেখেছি, তারপর আমরা যাব সিলেক্ট থেকে আমরা ক্লিক করব ইনভার্স, অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই প্রেস করলে কিন্তু ইনভার্স হয়ে যাবে। তাহলে দেখুন, অর্থাৎ আমাদের মডেলটিকে বাদ দিয়ে কিন্তু বাইরে কিন্তু একটা সিলেকশন তৈরি হয়েছে। এখন আমরা যদি রং অ্যাপ্লাই করি, তাহলে মডেলটির ভিতরে আসবে না, বাইরে আসবে। অর্থাৎ ইনভার্সের মূল কাজ এটাই যে যে অংশটা আমি সিলেক্ট করব ওই অংশটাকে বাদ দিয়ে বাইরের অংশটাকে সিলেক্ট করা হচ্ছে ইনভার্সের কাজ। আবার ইনভার্সে যদি আমরা দ্বিতীয়বার ক্লিক করি, অথবা সিলেক্ট থাকা অবস্থা আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই যদি আমরা আরেকবার প্রেস করি, তাহলে কিন্তু ওই অংশটা বাদ দিয়ে ভিতরের অংশটা কিন্তু আবার সিলেকশন হয়ে যাবে। আবার শিফট কন্ট্রোল আই দিলে কিন্তু বাইরের অংশটা কিন্তু ইনভার্সে পরিণত হবে। তো এখন যদি আমরা একটা কালার দিই, যেমন এখান থেকে আমরা যে কোনো একটা কালার অ্যাপ্লাই করবো, তো এই কালারটাকে নিলাম, তারপর ওকেতে প্রেস করলাম। এরপর যেহেতু ফরগ্রাউন্ড কালার, সেহেতু আমরা অল্টা ব্যাক স্পেস চাপ দিলাম, তাহলে দেখেন সিলেকশনের বাইরের অংশটাতে কিন্তু রং এসেছে, ভিতরের অংশে কিন্তু আসেন। তো এইভাবে ইনভার্স করে আমরা কিন্তু সিলেকশনের বাইরের অংশগুলোকে কিন্তু আমরা কালার অ্যাপ্লাই করতে পারি বা বিভিন্ন কাজ করতে পারি। তো এটাই হচ্ছে মূলত আমাদের সিলেক্ট মেনুর অল ডিসিলেক্ট রিসিলেক্ট। এখানে রিসিলেক্ট নামে একটা অপশন রয়েছে, রিসিলেক্টে যদি আমরা আরেকবার ক্লিক করি, তাহলে দেখেন একটু আগে আমার যে সিলেকশনটা রয়েছে, আমরা অনেক সময় ভুলবশত সিলেকশনটা কন্ট্রোল জেড দিয়ে ফেলি, অথবা যে কোনো একটা জায়গায় ক্লিক করলে কিন্তু সিলেকশনটা চলে যেতে পারে, বা অন্য কোনো টুলে ক্লিক থাকা অবস্থায় ক্লিক করলে আমরা সিলেকশনটাকে হারিয়ে ফেলি। তো এখন আমরা ব্যাক আনবো কীভাবে? সিলেকশনটা ব্যাক আনার জন্য আমরা যেমন ধরুন আমরা কন্ট্রোলটা জেড দিয়ে ব্যাকে চলে গেলাম, বা কন্ট্রোল ডি দ্বারা আমরা এই সিলেকশনটাকে বাদ দিয়ে ফেললাম। এখন আমরা সিলেকশনটা আবার নতুনভাবে নিয়ে আসবো কীভাবে? আগের মতন করে। তো আমরা যাবো সিলেক্ট থেকে আমরা যাবো রিসিলেক্ট, বা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ডি প্রেস করলে কিন্তু রিসিলেক্টটা আসবে, অর্থাৎ একটু আগে যে সিলেকশনটা ছিল ওটা কিন্তু আবার ব্যাক আসবে। ডিসিলেক্ট লেয়ার। এখন ডিসিলেক্ট লেয়ারের কাজটা দেখানোর জন্য আমরা যে কোনো একটা লেয়ার, যেমন এখানে আমি 3টা লেয়ার নিয়েছি বা 4টা লেয়ার নিয়েছি, এখন আমাদের 3 নাম্বার সিলেক্ট রয়েছে অথবা 2 নাম্বার সিলেক্ট রয়েছে, তো আমাদের এই 2টা লেয়ার সিলেক্ট রয়েছে। এই 2টা লেয়ারকে আমরা আনসিলেক্ট করবো কিভাবে? তো এই 2টা লেয়ারকে আনসিলেক্ট করার জন্য আমরা যাবো সিলেক্ট থেকে যাবো ডিসিলেক্ট লেয়ার। তো এই 2টা লেয়ারে যতগুলো কাজ থাকবে সবকিছু কিন্তু আনসিলেক্ট করার জন্য আমরা ডিসিলেক্ট লেয়ারে যখন আমরা ক্লিক করবো, তাহলে কিন্তু এই 2টা লেয়ারের সিলেকশন কিন্তু উঠে যাবে, এবং কি যতগুলো সিলেকশন ছিল সবগুলো কিন্তু চলে যাবে। এরপর রয়েছে ফাইন্ড লেয়ার। ফাইন্ড লেয়ারের কাজটা হলো যে মূলত কোনো একটা লেয়ারকে যদি আমরা খুঁজতে চাই, যেমন আমরা অনেক সময় অনেক বড় বড় ফাইল এডিট করার সময় আমাদের কিন্তু লেয়ার অনেক বেশি হয়ে যায়। তো আমি এখানে এই কাজটা দেখানোর জন্য আমি লেয়ারের উপর ক্লিক করে লেয়ারগুলো রিনেম করে নিতেছি। যেমন এটার নাম দিলাম এ বি সি, এবং নিচে লেয়ারটার নাম দিলাম ধরেন এ বি। তো আমরা যখন অনেক সময় এডিট করি কিন্তু তখন কিন্তু অনেক বড় ফাইল হয়ে যাবে, অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করি, তো অনেক বড় বড় লেয়ারের ফাইল হয়ে যায়। তো তখন ওইখান থেকে নির্দিষ্ট লেয়ারটাকে খুব সহজে খুঁজে বের করার জন্য আমরা এখান থেকে সিলেক্টে গিয়ে সিলেক্ট থেকে আমরা যদি ফাইন্ড সিলেক্টে ক্লিক করি, তাহলে কিন্তু খুব সহজে খুঁজতে পারি। অথবা আমরা এখানেও কিন্তু ফাইন্ড সিলেক্টের অপশনটা রয়েছে, তো এখানে নেম বরাবর রেখে আমরা এখান থেকে যে লেয়ারটা সিলেক্ট করতে চাইতেছে বা যে লেয়ারটা খুঁজতে চাইতেছে ওটার নাম এখান থেকে লিখে দিতে পারি। যেমন আমরা যদি এখান থেকে এ বি সি ডি এটাকে খুঁজতে চাই লেয়ারটাকে, তাহলে আমরা এখানে লিখবো এ বি সি ডি। তারপর দেখেন আমার নিচে কিন্তু অন্যান্য লেয়ারগুলো হাইড হয়ে গেছে। তো এইভাবে আমরা অনেকগুলো লেয়ার ফাইল থেকে আমরা কিন্তু নির্দিষ্ট লেয়ারটাকে খুঁজে বের করতে পারি ফিল্টার দ্বারা। অথবা আমরা এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করলাম, সিলেক্ট অপশনে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে ফাইন্ড লেয়ারটা ক্লিক করি, অথবা কিবোর্ড থেকে যদি অল্টার শিফট কন্ট্রোল অ্যাপটা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ফাইন্ডের অপশনটা আসবে, এবং সেটা এখানে লেয়ার অপশনের এখানে কিন্তু দেখা যাবে। তো এখানে এবার আমরা যে লেয়ারটাকে খুঁজতে চাই, আমরা যখন অনেক বড় ফাইল তৈরি করি বা অনেক বড় বড় এডিটিং করি, তখন কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হয়। আর ওইখান থেকে নির্দিষ্ট পরিমাণ লেয়ারটা খুঁজে বের করার জন্য আমরা লেয়ারগুলোকে বিভিন্ন নাম দিয়ে সেভ করে রাখি। ফাইন্ডে ক্লিক করার পর আমরা এখানে লিখে দিতে পারি। তো আমরা এর পরবর্তী কাজ দেখানোর জন্য আমরা সিলেক্ট অপশনে গেলাম, সিলেক্ট অপশন এখানে রয়েছে কালার রেঞ্জ। কালার রেঞ্জে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে একটা স্যাম্পল কালার নামে অপশন রয়েছে, অর্থাৎ সিলেক্টের পাশে। তো আমরা স্যাম্পল কালার থেকে আমরা ধরেন আমরা রেড কালারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে ওকেতে প্রেস করি, তাহলে দেখেন আমার রেড কালারটা যে অংশ রয়েছে শুধু অংশগুলোকে সিলেক্ট করেছে, অর্থাৎ ওই কালার অনুযায়ী যেগুলো ম্যাচ করবে ওই কালারগুলোকে কিন্তু সেইখানে সুন্দরভাবে সিলেক্ট করে দেখাবে। তো একটা ব্লু কালার নেওয়ার পর আমি এখানে একটা ব্রাশ করে দিলাম। তো এবার কাজটা দেখানোর জন্য আমরা প্রথমে যাবো সিলেক্ট কালার থেকে আমরা যাবো প্রথমে সিলেক্ট। তো আমরা প্রথমে সিলেক্টে গেলাম, সিলেক্ট থেকে আমরা যাবো কালার রেঞ্জে যাওয়ার পর এখন যদি আমরা স্যাম্পল কালার থেকে ব্লুটা সিলেক্ট করি, তো ব্লুটা সিলেক্ট করার পর যদি আমরা ওকেতে প্রেস করি, তাহলে দেখেন এখানকার ব্লু কালারের অপশনগুলো কিন্তু সিলেকশন তৈরি হয়ে গেছে। এই অংশটাকে সিলেকশন করার পর আমরা এখানে দেখেন প্রথমত গেলাম সিলেক্টে যাওয়ার পর আমরা গেলাম মডিফাই। তো এখান থেকে মডিফাই অপশন থেকে আমরা যাবো
বর্ডার অপশনে যখন যাবো, এখানে বর্ডার যদি আমরা 60 পিক্সেল আছে, তো আমরা যদি আরো বাড়াই, যেমন 10 পিক্সেল করে দিন, তারপর ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার বর্ডারটা 10 পিক্সেল অনুযায়ী কিন্তু ধরেছে। অর্থাৎ বর্ডারটা কত মোটা করে আমরা সিলেকশন করবো, এটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি সিলেক্ট মেনু থেকে। এরপর আমরা এই অংশটাকে সিলেক্ট থাকা অবস্থা আমরা আবার সিলেক্টে গেলাম, সিলেক্টে যাওয়ার পর আমরা মডিফাইতে গেলাম, এখানে আছে স্মুথ। তো এখানে যদি আমরা স্মুথ এখানে 1 পিক্সেল দেওয়া আছে, আমরা যদি এখান থেকে 15 পিক্সেল নিই, তারপর ওকেতে প্রেস করি, তাহলে দেখেন সম্পূর্ণ সিলেকশনটা কিন্তু চলে গিয়েছে। এমনকি কর্নারে কিছু সিলেকশন দেখাইতেছে। স্মুথের কাজটাই হলো মূলত কতটুকু জায়গা নিয়ে আমাকে সিলেকশনটা দেখাবে। তো যেহেতু আমি 50 পিক্সেল নিয়েছি, সে কারণে এখানে কোনো পিক্সেলে ধরে নেই, যার কারণে আমার সিলেকশনটা কিন্তু এখন দেখাইতেছে না। তো আমরা চেষ্টা করবো এখান থেকে সিলেক্টে যাওয়ার পর আমরা এখান থেকে মডিফাই অপশনে স্মুথে কিন্তু আমরা অবশ্যই এক রেখে কাজ করব, তারপর ওকেতে প্রেস করব। এরপর আমরা যদি সিলেকশন করি, তাহলে এবার কিন্তু সিলেকশনটা দেখা যাবে। এরপর সিলেকশন অপশনে এখানে আরো কিছু অপশন রয়েছে, যেমন এখান থেকে রয়েছে ফেদার অপশনে যদি আমরা ক্লিক করি, ফেদার এখানে 5 দেওয়া আছে, ফেদার যদি আমরা এখান থেকে 20 দিই, তারপরে যদি ওকেতে প্রেস করি, তাহলে দেখেন ফেদার যত বাড়াবেন তত কিন্তু এর কর্নারটা কিন্তু রাউন্ড শেপের হয়ে যাবে। তো এটা হচ্ছে ফেদারের কাজটা। তো এইভাবে কিন্তু আমরা ফেদার বাড়ি কমিয়ে এভাবে সিলেকশনগুলো করে নিতে পারি। আমরা এখানে সিলেকশন টুল নেওয়ার পর একটা সিলেকশন তৈরি করলাম, তারপর আমরা যাবো সিলেক্টে যাওয়ার পর এখানে ট্রান্সফর্ম সিলেক্টে ক্লিক করব, তখন আমাদের কিন্তু ট্রান্সফর্ম অপশনটা আসবে। অর্থাৎ সিলেকশনটাকে যদি আমরা নাড়াতে চালাতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে ট্রান্সফর্মটা ব্যবহার করতে পারি। তারপর আমরা সিলেকশনটাকে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে ওই জায়গাতে আমরা সিলেকশন করতে পারি, অথবা সিলেকশন আরো বাড়িয়ে কমিয়ে কিন্তু কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারি বা সিলেক্টটা করে নিতে পারি। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি আমাদের সিলেকশন মেনুর সম্পূর্ণ কাজগুলা। তো এগুলো ছিল আমাদের সিলেকশন মেনুর মূল কাজগুলো, যেগুলো আমাদের এডিটিং এর কাজ পর্বে কিন্তু আমাদের অবশ্যই লাগবে। তো আজকে এই পর্যন্ত আমাদের সিলেকশন মেনুর কাজগুলো। তো যারা দেখেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আপনাদের ভিডিও লাইক কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই। তো যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা এর আগের পর্বগুলো দেখেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে পর্বগুলো দেখে নেবেন। তো সবাইকে আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। তো সবাইকে ধন্যবাদ।